কথায় বলে না, মাঘের শীতে বাঘ কাঁপে। কটা দিন আগেও তেমনটা মনে হচ্ছিল না, তবে আজ দুদিন ধরে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদও দিয়েছে, ভালোই রোদের একটা তাপ রয়েছে, কিন্তু তার মধ্যেও ভালোই ঠান্ডা, জানো তো, ভালো ঠান্ডা লাগছে। তো এখানে দেখো, আমি সকালবেলা বাসি কাজকর্ম সেরে বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্যে। আজকে যেহেতু বৃহস্পতিবার, একেবারে ঘট নামিয়ে নিয়েছি, কাপড় চেঞ্জ করেই সিংহাসনে হাত দিয়েছিলাম, পর্দা সরিয়ে নিলাম, মানে ঠাকুরকে তো গতকাল রাতে শয়ন দিয়েছিলাম, তো পর্দা সরিয়ে ঘরটা বের করে এই যে এখন সব কিছু বাসন মেজে নিচ্ছি। আর দেখো, কানেরটা নেই, তোমাদের প্রত্যেক দিনই প্রায় বলি, আসলে কানেরটায় আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে, বড় কানের বলে। দেখি ছোট একটা কানের নিতে হবে, তাহলে যদি আমি পরে থাকতে পারি। সকালবেলা বর চলে গেছে কাজে, আর আজকে আমি ভেবেছিলাম একটু সকাল সকাল, মানে সকাল সকাল বলতে কি, ধরো আমি রান্নাবান্না সেরে ওই 11টা থেকে 11:30টার মধ্যে আমার স্নানটা হয়ে যায়, 12টার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, ইচ্ছে ছিল বাসি কাজকর্ম সারার সাথে সাথে স্নানটা করে নেওয়া, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, সাহস পেলাম না স্নান করতে। ভাবলাম না, এখন যদি স্নান করে নিই তাহলে ঠান্ডা লেগে যাবে, আর জানোই তো তোমরা আমার ঠান্ডার কেমন ধাত। বাসনগুলো উপর দিয়ে চলে আসলাম ফুল তুলতে। ফুল তুলে দেখো ঝুড়ির মধ্যে বেলপাতা দুব্বো সব তুলে নিয়েছি, আর এইগুলোকে একটু জলের ছিটা দিয়ে রাখবো, কারণ ফুলগুলো পুরো আমি ধুই না, জল ছিটা দিয়ে, মানে গঙ্গা জলের ছিটা দিয়ে ওইভাবেই ধুয়ে নিই। ঘড়িতে সময় এখন 9টা 10, মিস্ত্রি দাদারা এখনও কাজে আসেনি, আর এদিকে আমাদের গাড়ি করে চলে আসলো হচ্ছে ওই ব্ল্যাকস্টোন, তো রান্নাঘরের জন্যই লাগবে, তো মানে বাথরুমের কাজটা তো হয়েছে, বাথরুমের ফ্লোরের কাজটা আজকে করবে, আর একদিকে কাজ হবে আমাদের রান্নাঘরের, মানে রান্নাঘরের গ্যাসের টেবিলটা সেট করা হবে। তো রান্নাঘরের কাজটা অনেকটাই কাজ, মানে অনেকটা হ্যাপার কাজ, একটু অল্প একটু জায়গার মধ্যে, বুঝতেই পারছো, সব করতে হবে। যাই হোক, এই ব্ল্যাকস্টোনগুলো দিয়েই করবে, তোমরা দেখতেই পাবে। আর দেখতে দেখতেই চলে এসেছে মিস্ত্রি দাদা, আর আমি এদিকে চা নিয়ে যাচ্ছি, আর আমার বড় না কাজ থেকে চলে এসেছে। কেন বলো তো? কারণ কারেন্ট চলে গেছিলো, তো ভাবলো যে কারেন্ট চলে গেছে যতক্ষণে, তাহলে যাই বাড়ির থেকে ঘুরে আসি, তাহলে একটু দেখতে পাবো কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে। তা মানে মিস্ত্রি দাদারাও আসলো, ও আসলো, ভাবলাম একটু ওর জন্যও চা নিয়ে যাই, তাহলে চা খেলে একটু গলাটা শেক হবে, কারণ বলছিল গতকাল রাত্রিবেলায় যে আমার গলাটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। তুমি যাবে? আসো তাহলে, আসো আসো, আয় 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 আয়। ঝোঁক নিল একবার আসার জন্য। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। মিস্ত্রি দাদারা কাজে এসছে, চলো চাটা দিয়ে আসি। আর আমার বর গেছিল হচ্ছে সিঙ্ক আনতে, সিঙ্কটা নিয়ে এসছে, আমি এখনও দেখিনি, চলো আমিও দেখবো। আর ওই গ্রানাইট সেটাও নিয়ে এসছে। ইস, কেমন যেন হচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, এদিক ওদিক আলো ফোকাস নিচ্ছে কিভাবে। চলো, এই লেভেলই থাকবে, এই লেভেলের কিন্তু আমি নিচে নিয়ে আসতে পারবো না। কেন বলতো? এই যখন এখানে ফ্লোর বসবে তো আরো আরো 2 ইঞ্চি উঁচু হবে, ঠিক আছে? আর এটা লাগালে এখন 30 ইঞ্চি আছে, আর এটা দিয়ে ধরে রাখো ওই 32 32.5 দাঁড়াবে। যখন 2 ইঞ্চি উঠবে তোমার এই 2 ইঞ্চি মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? 30 ইঞ্চি থাকবে। এখন উঁচু হবে, আবার ফ্লোর যখন হবে তখন তো আবার তোমার এই হবে। আসলে হচ্ছে টেবিলটা থাকবে, তারপর আবার গ্যাসটা, তারপর আবার কড়াই। তো চা এনে দিলাম, সবাই চা খাচ্ছে। এদিকে আমার বড় একটু খাবারটি খেয়ে নাও, গলায় শেক হবে। তো এদিকে এখনো পর্যন্ত বাথরুমের কাজটা ধরেনি, মানে এই যে ফ্লোরে। আজকে হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যাব। হাতের মধ্যে কেমন একটা হয়েছে, ইনফেকশন মতন, এই যে। তো আজকে যাব হোমিওপ্যাথি, যেহেতু আমরা খাই, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। আর এই দেখো, এখানে হচ্ছে গ্যাসের টেবিলটা হবে না, ওই গ্যাসের টেবিলটার ওই টেবিল করবো। সিঙ্কটা কোথায়? সিঙ্ক এনেছি তো ঘরে। চলো চলো, তোমাদেরকেও সিঙ্ক দেখাবো। এই যে সিঙ্কটা, এটা আনা হয়েছে কারণ আমার যেহেতু জায়গা ছোট, এর থেকে বড় আর আনা যাবে না, কারণ জায়গা ছোট, তার মধ্যেই ম্যানেজ করে বসাতে হবে, বুঝতেই পারছো। তো এটাই, ওই অল্পটুকুর মধ্যে ইচ্ছে পূরণ যাকে বলে। যাই হোক, চলো সাথে থাকো, বাড়ি যাবো, আবার রান্না বসাতে হবে, পরে আবার দেখা হচ্ছে। তো বাড়ি আসলাম, আর ওদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় যেন দাঁড়িয়েই থাকি, কাজই দেখি, কিন্তু তা বললে তো হবে না, রান্না করতে হবে। চলো, মুনুসোনার জন্য মাছ নিয়েছি, তো সেই মাছটাকে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি,
একদিকে ভাত বসিয়ে দেবো আর এদিক দিয়ে মাছ বসিয়ে দেবো। এই দেখো আমার পাগড়িটা চলে এসছে, এই দেখো, এই যে। চলো এবার সবজি বার করে রান্নায় হাত দিই। ওদিকে ভাত বসিয়েছি আর মনুসোনার মাছটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার বর বলল জল আনতে যাবে, তাই জন্যে জলের বোতলটাকে গুছিয়ে নিলাম। আর আমার মনুসোনা শুধু ঘুরে ঘুরে যাচ্ছে যে কখন আমার মাছটা রান্না হবে আর কখন আমি ভাত খাবো। আজকে করব হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি করব না, ফুলকপি আলু ভাজা করব। আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর এই যে এদিকে মানে মনুসোনার জন্য মাছটাকেও সেদ্ধ দিয়ে দিয়েছি। 5টা বাটা মাছ রয়েছে, ঠিক আছে। আর এই দেখো এই যে এঁচোড়টা নিয়ে এসেছিলাম, এঁচোড়টাকে কেমন কাটবো, এঁচোড় কাটা ঝামেলা, জানি না এর থেকে কতটা আঠা বেরোবে, আঠা ওই হাতে প্যাচ প্যাচ করে, ওটাই ভালো লাগে না, কিন্তু এঁচোড় খেতে তো বেশ লাগে। তো এঁচোড়টা কাটবো, আর ওইটুকু এঁচোড় আমাদের টুনাটুনির জন্য একদম ঠিক আছে, ওই জন্য বেশি আর একবেলার জন্যই করবো, ওই জন্যে ওই ছোট দেখেই নিয়ে এসেছি। আজকে এই হবে রান্না, আর কিছুই না। আর ভাতটা নামিয়ে নিয়ে মনুসোনার মাছটাও সেদ্ধ হয়ে গেলে মনুসোনাকে খেতে দিয়ে দেবো। চলো এবার সবজিগুলো কেটে নিয়ে আস্তে আস্তে রান্না করি। ভাত উপর দিয়ে নিয়েছি, আর হচ্ছে কি বলে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, মনুসোনার মাছটাও হয়ে গেছে, একটু ঠান্ডা হলে দেবো। আর এই যে তেল সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই সর্ষের তেলটা আবার ঘর থেকে নিয়ে আসলাম। আর এদিকে ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর ফুলকপি এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে ফুলকপি আলুটা ভেজে তারপর এঁচোড়টা কাটবো, মানে ওটা হতে হতে এদিকে এঁচোড়টা কাটা হয়ে যাবে। এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে, একদম তেল ছেড়ে এসেছে, লাল লাল দেখতে দারুণ লাগছে, তাই না? আর এই যে এখানে রয়েছে সেদ্ধ করে রাখা এঁচোড়, ঠিক আছে। চলো এবার এটা দিয়ে দিই। এবার এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, এঁচোড়টার সাথে কষিয়ে তারপর দেব গরম জলের মধ্যে, সামান্য গরম জল দেব, এটা তো আর ঝোল ঝোল হবে না, তো অল্প গরম জল দেবো এর মধ্যে। এবছরে প্রথম এঁচোড় রান্না করলাম, আর এঁচোড়টা কিন্তু দারুণ হয়েছিল জানো তো। আমার তো এঁচোড় তুমি নিরামিষ করে দিলেও আমার ভালো লাগবে, আমার এঁচোড় এতটাই ভালো লাগে। যাই হোক, জলের ওই ব্যাগটাকে কখন আমি গুছিয়ে রেখে দিয়েছি যে আমার বর জল আনতে যাবে। আসলে একটা মানুষ একবার বাড়ির কাজ, একবার বাইরের কাজ, একবার দোকানে যাওয়া, একবার এখানে যাওয়া, এটাই করছে, আবার জল আনতে ওই যায়, তোমরা তো জানোই। আসলে ও বাড়িতে আসার পর হার্ডওয়ার্সের দোকানে গেছিলো, ওই মিস্ত্রি দাদারা কি লাগবে সেইগুলো আনতে বলেছিল, তো সেটা আনতে গেছিলো, তো জল আনার হয়নি, তো ঠিক সময় করে নিয়ে আসবে। যাই হোক, আমার ওদিকে রান্না তো হয়ে গেছে, আর গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, এবার শুধু স্নান করার পালা, স্নান করে পুজোটা সেরে নেব।
পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছে ওই বাড়িতে ওকে ডাকতে, জল আনতে যাবে, স্নান করবে। ওই কি বলে ওই বাড়িতেই রয়েছে, কাজ দেখছে। আমি বললাম যাও স্নান করে জল টল নিয়ে আসো। না, আগে জল আনবে তারপর স্নান করবে অবশ্যই। তো তারপর খাবে। তো আমারও খিদে পেয়ে গেছে, আর আজকে এঁচড় হয়েছে না, ওই জন্যে খিদে পেয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার ফোনটা একটু সমস্যা হচ্ছে না কি, ভিডিও করতে কেমন যেন আলো আলো হচ্ছে। এরকম এক এক সময় কেমন আলো আলো হয়ে যাচ্ছে, আবার এক এক সময় কেমন যেন ঝলসে যাচ্ছে। যাই হোক চলো, এরকম এই গ্রানাইটটা আনা হয়েছে। এই গ্রানাইটটা সকালবেলায় ওই কালো ইয়েগুলো দিয়ে গেছে, কালো পাথর, আর এই গ্রানাইটটা আনা হয়েছে একদম চকচকে। আমার বর আমাকে বলছে, নাও তোমার এতদিনের যে কষ্ট, সেই কষ্ট এবার মুকুব হবে। মানে আমি রান্না করতে বসতাম আর বলতাম কবে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। আমার একটা মানে কি বলবো, ভীষণই ইচ্ছে ছিল। আমাদের ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। ও বাড়িতে গেলে আমার খুব ভালো লাগে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, রিলস করি। তোমরা তো দেখেছো আমি যখন ও বাড়িতে যেতাম রিলস করতাম রান্না করতে করতে, আমার ভীষণ ভালো লাগে। সত্যি এতদিনের এই ইচ্ছেটাও এবার পূরণ হবে। আর হয়তো বেশি দিন নেই যে এখানে এসে আমি রান্না করব, তোমাদের রান্নার ব্লগ শেয়ার করব। দারুণ আনন্দ লাগছিল। আজকে আমাদের দুপুরের রান্না এখানে রয়েছে লঙ্কা ভাজা দিয়েই শুরু করলাম আজকে রান্নাটা, মানে রান্না দেখানোটা। হাঁড়িতে রয়েছে ভাত, আর দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। আর এখানে দেখো ফুলকপি আলু ভেজে নিয়েছি, দারুণ লাগে জানো তো ফুলকপি আলু ভাজা খেতে। আর লঙ্কা ভেজেছি হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্য। আর আজকে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে এঁচোড়ের তরকারিটা। দেখো তো দেখতে কেমন হয়েছে, দারুণ হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিল। আর এখানে আমার মনুসোনার 3 পিস মাছ রয়েছে, 2 পিস দিয়ে আমি ওকে মেখে দিয়েছি। আর এটা আবার পরে দেবো। শুনতে পাচ্ছ গামলা থেকে বেরোনোর জন্য ক্যাও ক্যাও করেই যাচ্ছে, মানে এরকম হাত দিয়ে এরকম করছে যে নিচে নামবে। দুবার হচ্ছে নেমে গেছিল, আমার বড় ওদিকে উঠিয়ে দিল, তারপরেও ওরকম ম্যাও ম্যাও করছে। আর আমার মনুসোনা তো চুপচাপ উপরে উঠে বসে রয়েছে। চলো এদিকে ভাত বেড়ে নিয়েছি, তোমাদের তো রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, চলো খেয়ে নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে চাদরটা না দিয়ে পারলাম না, চাদর দিয়ে নিয়েছি। আর আমার বর খাওয়া দাওয়া করে গেল হচ্ছে ও বাড়িতে। আমি এখন যাব না, আমি এখন একটু শোবো, কারণ একটু ঘুম পাচ্ছে। একটু শোবো, একটু রেস্ট নেবো। আর আজকে ভিডিও এডিটের কাজ নেই, ভিডিও এডিট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সেরে রেখেছি। ফেসবুক আর ইউটিউবে দুটো ভিডিওই আমি এডিট করে রেখে দিয়েছি, হ্যাঁ, তো ঠিক সময় পাবলিশ হয়ে যাবে। তো এখন একটু আমি শোবো। আর যে রোদটা কেমন ঝিমিয়ে গেল, বেশ ভালোই রোদ উঠেছিল আজকে জানো তো। আর বাচ্চাগুলো তো ডেকেই চলেছে। যাই হোক চলো ওদিকে কাজ পরে আমি তোমাদের দেখিয়ে দিয়ে আসবো কতদূর কি হলো। ওই যে নিচের তো স্ল্যাবটা করছে, ওদিক হয়ে যাক মোটামুটি কাজ। ওই বাথরুমের ফ্লোরটাও হচ্ছে, তো পরে আমি তোমাদের দেখাবো। একটু রেস্ট নিই, পরে আসছি। তো এদিকে দেখো আমি তোমাদের একদম কাজটা দেখিয়ে দিই। এদিকে বাথরুমের কাজ একদম ডান, এদিকে কাজ হয়ে গেছে। তবে দেখো বাথরুমটা কিন্তু বেশ লাগছে, ম্যাচিং বলতে দেখো এটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে, এইটার কালারের সাথে বা এইটার কালারের সাথে এইটা ফ্লোরটা ম্যাচ হয়ে গেছে। তো বাথরুমের কাজ একদম হয়ে গেছে, শুধু এই সাইডটা বাকি রয়েছে, এটা করে দেবে আগামীকাল। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, এই যে এখানে দেখো এই কাজটাও কিন্তু হয়ে গেছে। গ্যাসের টেবিলটা আজকে বসালো, এটার ওপর আবার গ্রানাইট বসবে। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন বসিয়েছে, ব্ল্যাক স্টোনের ওপর তারপর গ্রানাইট বসবে। আর দেখো জায়গাটা কতটুকু হচ্ছে, কিছু করার নেই, যেহেতু আমার ছোট জায়গা বুঝতেই পারছো। আর এই জায়গাগুলো কিন্তু টাইলস বসবে, এই জায়গাগুলো। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এরপরে বাকি কাজটা হবে সেটাও দেখাবো। আর এখানে হচ্ছে ওই সিঙ্কটা বসবে বলে সিঙ্কের মাপে কেটে নিয়েছে, ঠিক আছে। তো এই তো এই যে ঠিক আছে, আজকে পুরো টোটাল এই সেটটা করেছে। এই সেটটা করতে একটু সময়টা লেগে গেছে। আর এর ওপরে আগামীকাল যেহেতু কাঁচা রয়েছে না, তো এর ওপরে আগামীকাল হচ্ছে ওই গ্রানাইট বসবে, আর এদিকে টাইলস বসবে, এই নিচে ফ্লোরে টাইলস বসবে, এই তো। আর রান্নাঘরের ফ্লোরের টাইলসটা আমি আলাদাই রেখেছি, বাথরুমেরটাও আলাদা, রান্নাঘরেরটাও আলাদা রেখেছি। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। তো এখন আমরা দুজন মিলে রেডি হয়ে বেরোচ্ছি। এই যে আমার বড় ওইদিকে রয়েছে, তো দুজন মিলে যাচ্ছি হচ্ছে ওকে ডাক্তার দেখাতে হবে। ওই হাতে যে স্কিনের যে সমস্যাটা হয়েছে, তো সেটার জন্যে হোমিওপ্যাথি যেহেতু খাই, তো তার জন্যে
ডাক্তারের কাছে যেতে হবে, একটু হার্ডওয়ার্সে যেতে হবে, এই তো অনেক কটা কাজ নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আজকে যা যা কাজ হলো আমাদের বাড়িতে তোমাদের সাথে তো শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। মানে গ্যাসের তাকটুকু তো পুরো হয়ে গেছে, এরপর আরেকটু কাজ রয়েছে, যে ওপরে যে কি বলে ওটাকে গ্রানাইট বসবে, তারপরে বাদ বাকি আগামীকাল সেই টাইলসগুলো ওপরে যাবে, ফ্লোরে যাবে, তো অনেক টুকটাক কাজ রয়েছে এখনো, মনে হয় আগামীকাল কাজ হবে, মনে হয় কি হবে। তো যাই হোক, কেমন লাগছে এখনই সেটা অবশ্যই জানিও। তো সবাই যখন এসে বলছে না বেশ ভালো লাগছে, এই জায়গাটাতে ভীষণ আনন্দ লাগছে, জানো তো, ভীষণ আনন্দ লাগছে। আর জানি তোমরা যখন কমেন্ট করে বলবে যে না রিয়াঙ্কা ভালো লাগছে, সেটাতে আরো বেশি আমাদের আনন্দ লাগবে যে না তোমাদেরও পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে, আর ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। 100K হতে কিন্তু আর বেশি দেরি নেই। চলো টাটা, শুভরাত্রি।